রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার ছাড়া কখনো মিথ্যা বলেননি। তার মধ্যে 2 বার আল্লাহর জন্যই মিথ্যা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি অসুস্থ। আরেকবার বলেছিলেন, এই কাজটি বড়টিই করেছে। এই দুটি মিথ্যার কারণ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় মূর্তি পূজা করত। তিনি তার সম্প্রদায়কে বোঝাতে চাইলেন যে এই মূর্তিগুলো কোনো কিছু করার ক্ষমতা রাখে না, তাই তিনি সেই মূর্তিগুলো ভাঙতে চাইলেন। সম্প্রদায়ের লোকেরা নির্দিষ্ট একটি দিনে শহরের বাইরে গিয়ে উৎসব পালন করত। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই উৎসবে যেতে বলা হলে তিনি বলেছিলেন, আমি অসুস্থ। তারপর লোকজন উৎসবের জন্য শহরের বাইরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে তাদের মূর্তিগুলো ভেঙে ফেলেন, শুধুমাত্র বড় মূর্তিটি ব্যতীত। লোকজন যখন ফিরে এলেন তখন জিজ্ঞেস করা হলো, কে এই মূর্তিটি ভেঙেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওদের বড় মূর্তিটি এই কাজ করেছে, তাকে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই উত্তরে তারা চিন্তায় পড়ল ও কোনো উত্তর খুঁজে না পেয়ে একে অপরকে বলতে লাগলো, আসলে তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। যারা নিজেদের জীবন রক্ষা করতে ও ক্ষতি সাধনকারীর প্রতিরোধ করতে পারে না, তারা ইবাদতের যোগ্য কিভাবে হতে পারে? অতঃপর তাদের মাথা নত হয়ে গেল এবং তারা বলল, ইব্রাহিম, তুমি তো জানোই যে এরা কথা বলে না। তারপরও তার সম্প্রদায় মূর্তি পূজাতে লিপ্ত থাকে, অহংকার করে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়, যা আমরা অধিকাংশ লোকই জানি। আর তৃতীয় মিথ্যার ঘটনা হচ্ছে, কোন এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারা শাম দেশে হিজরত করছিলেন। তারা পথ চলতে চলতে এক জালিম শাসকের রাজ্যে এসে পৌঁছলেন। শাসককে জানানো হলো যে এই এলাকায় এক অপরিচিত ব্যক্তি এসেছে, তার সঙ্গে একজন পরমা সুন্দরী নারী আছে। আলিমরা বলেন, হাওয়া আলাইহিস সালামের পর সারা আলাইহিস সালামই ছিলেন সবচেয়ে সুন্দরী রমণী। শাসক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠালো। লোকটি ইব্রাহিম আলাইহিস সালামকে নারী সম্পর্কে জিজ্ঞেস করলো, নারীটিকে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আমার বোন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম সারার কাছে এলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীর ওপর আর কোনো মুমিন নেই। এ লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। শাসকের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত, তার সঙ্গী পুরুষ লোকটি যদি স্বামী হতো তবে স্বামীকে হত্যা করা হতো। আল্লাহ ভালো জানেন। তারপর সারাকে আনার জন্য শাসক লোক পাঠালো। সারা আলাইহিস সালাম শাসকের রুমে প্রবেশ করলেন। শাসক তখন সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ালো। তখনই আল্লাহর আযাব জালিম শাসককে পাকড়াও করলো। অত্যাচারী এই শাসক তখন সারাকে বলল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। সারা আলাইহিস সালাম তখন দোয়া করলেন, ফলে জালিম শাসক আযাব থেকে মুক্তি পেল। দ্বিতীয়বার শাসক সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ালো। এবারও সে পূর্বের চেয়ে আরো কঠিনভাবে পাকড়াও হলো। এবারও বলল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আবারও সারা আলাইহিস সালাম দোয়া করলেন, ফলে সে মুক্তি লাভ করলো। অতঃপর শাসক তার এক প্রহরীকে ডাকলো। সে এলে তাকে বলল, তুমি তো আমার কাছে কোনো মানুষ আনোনি, বরং এনেছো এক শয়তান। অতঃপর শাসক সারার খেদমতের জন্য একজন দাসী উপহার দিলেন, আর সেই দাসী হলেন মা হাজেরা। হাজেরাকে নিয়ে সারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নামাজে দাঁড়ানো। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, কি ঘটেছে? সারা বললেন, আল্লাহ কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন, আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে। নবীদের নিষ্পাপ হওয়ার ব্যাপারে আলিমদের দুটি প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য বক্তব্য রয়েছে। একদল আলিম বলেন, নবীগণ ধর্মীয় এবং পার্থিব উভয় ক্ষেত্রে নিষ্পাপ, তাদের থেকে কোনো ভুল ত্রুটি সংঘটিত হয় না। আরেকদল বলেন, নবীগণ ধর্মীয় ব্যাপারে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াতের বাণী পৌঁছার ব্যাপারে নিষ্পাপ, তবে দুনিয়াবী ক্ষেত্রে তাদের ভুল হতে পারে। মনে রাখবেন, ভুল আর গুনাহ এক নয়। সমস্ত গুনাহই এক প্রকার ভুল, কিন্তু সমস্ত ভুল গুনাহ নয়। নবী রাসূলগণের মানবিক ভুল গুনাহ নয়। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি লোকদেরকে খেজুর গাছের পরাগ মিলন অর্থাৎ পুরুষ পরাগ নিয়ে স্ত্রী পরাগের মিলন ঘটাতে দেখে বললেন, তোমরা কি করছো? লোকেরা বলল, আমরা বেশি ফলনের আশায় এরকম করে থাকি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি এসব না করো তাহলে ভালো হয়। লোকেরা এগুলো করলো না। পরে দেখা গেল যে ফলন পরিমাণে কম হয়েছে। অতঃপর এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওটা ধারণা করে বলেছিলাম, আমিও তো একজন মানুষ, অর্থাৎ মানুষ হিসাবে আমার ভুল হতে পারে, কিন্তু দিনের ব্যাপারে আমি যা বলি তা আল্লাহর পক্ষ থেকে বলি। ইব্রাহিম আলাইহিস সালামের মিথ্যা 3টি প্রকৃত অর্থে মিথ্যা ছিল না, বরং এগুলোকে আরবি অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় তাওরিয়া বলা হয়, যেখানে শ্রোতা বোঝায় এক অর্থ এবং বক্তার নিয়ত থাকে অন্য অর্থ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক বৃদ্ধা খালাকে দেখে বললেন, কোন বৃদ্ধা জান্নাতে যাবে না। এ কথা শুনে খালা কান্না শুরু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তখন সবাই যুবতী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামও তাওরিয়া করেছেন। তাকে বলা হলো এই মহিলাকে, তখন তিনি জবাব দিলেন, আমার বোন, মুসলমানের ভাই। এই দৃষ্টিকোণ থেকে সারা বংশীয়ভাবে নয়, বরং ধর্মীয়ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বোন ছিলেন।
মিথ্যা সম্পর্কে যেহেতু আলোচনা, তাই প্রাসঙ্গিকভাবে কখন মিথ্যা বলা জায়েজ আছে সেটাও বলে ফেলি। ইসলামে 3 অবস্থায় মিথ্যা বলা জায়েজ। 1. শত্রুর সঙ্গে মিথ্যা বলা। আমাদের শত্রু কাফিররা আমাদের মুসলমান ভাইকে নির্যাতন করার জন্য কিংবা বন্দী করে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যদি জিজ্ঞেস করে, তখন কি আমাদের সত্য কথা বলা উচিত? না, কেননা মুসলমানদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য এক্ষেত্রে মিথ্যা বলার বৈধতা প্রদান করা হয়েছে। 2. দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করার ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। 3. স্বামী স্ত্রীর পরস্পরের নিকটে অন্তর জয় করা, সদাচরণ এবং সৌজন্যতার জন্য স্ত্রীর হাতে রান্না মজা না হলেও প্রশংসা করতে হবে, সুন্দর না লাগলেও প্রশংসা করতে হবে, তার মতামতকে সুন্দরভাবে গ্রহণ করতে হবে। তবে ক্ষতি করা, ধোঁকা দেওয়া, প্রতারণার জন্য মিথ্যা বলা যাবে না। জ্ঞানী লোকেরা অযথা হইহুল্লা করে না, প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণা রাখে, কেননা হিসাবে কোনো ধরনের ভুল হলে তা ধ্বংস ডেকে আনতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। তিনি জানতেন মিশরের বাদশার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো লাভ নেই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার সাথে বাড়াবাড়ি না করে বিষয়টি আল্লাহর কাছে ন্যস্ত করে দেন, নামাজে দাঁড়িয়ে যান। অত্যাচারী বাদশা তার স্ত্রীকে গ্রহণ করতে চেয়েছিল, ফলে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিলেন এবং সারা সম্পূর্ণ নিরাপদে সম্মানিত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে এলেন। সাথে আরেকজন নারীও আসেন, যিনি পরবর্তী সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর মর্যাদা লাভ করেছিলেন। বংশগতভাবে অভিজাত নারীরা স্বামীকে কখনো খোটা দেয় না। সারা আলাইহিস সালাম তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিলেন। তাফসীর বিশারদগণ বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম তার দাদি সারা থেকেই সৌন্দর্য লাভ করেছেন। তার এত সৌন্দর্য সত্ত্বেও তিনি ভদ্র এবং স্বামী ভক্ত ছিলেন। হক কাজে স্বামীকে সহায়তা করতেন। আল্লাহ প্রদত্ত সৌন্দর্যের কারণে স্বামীর ওপর অহংকার করতেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব সুখে দুঃখে সকল ক্ষেত্রে নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আকুলু কাওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।